আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। আর ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল আমাদের 10টায়। ঢাকায় হুট করে প্রচণ্ড বৃষ্টি, বাইরে আটকাই গেছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে ভাই। আজকে আমাদের জিএসটি স্পেশাল ইংলিশ ক্লাস, প্রত্যেক দিনের ধারাবাহিকতায় গুচ্ছ স্পেশাল ইংরেজি ক্লাস যে আমাদের রেগুলার হচ্ছে। আজকে আমরা কত নম্বর ক্লাসে আছি ভাই? আজকে আমরা 6 নম্বর ক্লাসে আছি। বিগত অলরেডি আমি 5টা লাইভ ক্লাস নিয়েছি এবং 5টা ক্লাসে প্রশ্ন কিভাবে প্র্যাকটিস করতে হয় বা তুমি কিভাবে বাসায় কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখানোর আমি প্রত্যেক দিনের চেষ্টা করছি। ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 6 নম্বর ক্লাসে আছি। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো অবশ্যই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা। অবশ্যই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা চলে যাব। তার পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট বা তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে ভাইয়া ইংরেজির জন্য যারা খুব বেশি ভয়ঙ্কর অবস্থায় আছো, যে খুব বেশি ভীতি কাজ করতেছে, তাদের জন্য অবশ্যই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি আমরা। ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, অর্থাৎ ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, শি অথবা হি ইজ নট ফ্যান্টাস্টিক, সার্কাস্টিক, অপটিমিস্টিক, ট্র্যাগিক। কোয়েশ্চেন নাম্বার 1 একদম আমি মনে করি তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। কোয়েশ্চেন নাম্বার 1 একটু দেখো, হি ইজ নট, অর্থাৎ আমার এখানে অ্যান্টোনিম কোনটা এটা একটু ঘুরাই ফিরাই দিছে। প্যাসিমিস্টিকের অ্যান্টোনিম কোনটা সেটাই এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 1 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্টোনিম কোনটা সেটাই এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 1 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করো। জি ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ আমি ভালোই। কোয়েশ্চেন নাম্বার 1 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো এখানে বিষয়টা ছিল প্যাসিমিস্টিক হচ্ছে অপটিমিস্টিকের অ্যান্টোনিম। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এ নাম্বার যে ফ্যান্টাস্টিক আছে, ফ্যান্টাস্টিক মানে আমরা কি জানি, যেটাকে বলি খুবই আকর্ষণীয়। এরপরে ট্র্যাগিক, এটা মানে কি ভাই? ট্র্যাগিক মানে যেটাকে আমরা বলি হচ্ছে মানে যেটা থেকে আমরা ভীত হই অথবা যেটা ভীত সাব্যস্ত করতে পারে। সুতরাং এই প্রশ্নে আমরা অ্যান্সার পাচ্ছি বি নাম্বার। উড ইউ লাইক টু গো ড্যাশ এ ওয়াক? কোয়েশ্চেন নাম্বার 2 একটু সবার অ্যান্সার দেখতে চাই। এখানে হচ্ছে ইউ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে আছে উড, এরপরে হচ্ছে লাইক। এই লাইক হচ্ছে এই সেন্টেন্সের কি ভাই? ফাইনাইট ভার্ব। এবং টু গো এটা হচ্ছে পরবর্তী ভার্ব বসানোর কারণে এখানে আমরা ইনফিনিটিভ নিয়েছি, সেটা হচ্ছে টু গো। সুতরাং উড ইউ লাইক টু গো ড্যাশ এ ওয়াক, এখানে তোমাকে একটা প্রেপোজিশন বসাইতে হবে। এখানে তোমাকে একটা কি বসাইতে হবে ভাইয়া? প্রিপোজিশন বসাইতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 2 একটু সকলে অ্যান্সার করার 2 এর অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমরা সি অন্তর। জাহিদ ভুইয়া অ্যান্সার করছে ডি। আর তাহলে আমি একটু অ্যান্সারটা দেখার চেষ্টা করি। উড ইউ লাইক টু গো এখানে হবে ফর এ ওয়াক, তুমি কি হাঁটার জন্য বাইরে যেতে পছন্দ করো কি না? তাহলে এই কোশ্চেনে কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। তোমরা যারা দেখিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ফর। তোমরা যারা ফর দেখিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। এ হবে না ভাইয়া মোর্শেদ। কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে আমাদের এখানে কি বলছে দেখো, দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। আছে আনলেস, আছে দেন, আছে বাট, আছে হচ্ছে ইনস্টিড অফ। অর্থাৎ তোমরা যারা বিগত দিনে রাইট ফর্ম অফ ভার্ব বা যেটাকে আমরা বলি সেন্টেন্স কারেকশন তোমরা অনেক পড়ে ফেলছো
বাট আসলে এই সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটাই একটা নমুনা আমাদের 3 নম্বর প্রশ্নে আছে। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার করছে হচ্ছে আশিক আনলেস। এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, সেন্টেন্স আগে পুরাটা পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। সেন্টেন্স অ্যান্সার করার পূর্বে পুরা বাক্যটা পড়ার অভ্যাস করতে হবে। এখানে দেখো আছে কুড নট, আমরা কি শিখছিলাম ভাই? ক্যান নট অথবা যদি কুড নট থাকে, ক্যান নট অথবা কুড নট থাকলে এর পরবর্তীতে বসাইতে হবে তোমাকে হচ্ছে বাট। ক্যান নট অথবা কুড নট থাকলে এর পরবর্তীতে বসাইতে হবে হচ্ছে বাট। এবং আমি যা মানে এতটুকু নিশ্চিত তোমরা এই স্ট্রাকচারটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এখানে এর আগে অনেকবার হয়তো পড়ে ফেলছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রশ্নে আসলে কিন্তু অ্যান্সার করতে পারতেছো না। সুতরাং প্রশ্ন প্র্যাকটিস করা জরুরি। আর সেন্টেন্সের মিনিংটা একটু দেখি। দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড এ ব্রোকেন অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তোমরা যারা বি দেখিয়েছিলা তাদের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট হয়েছে, বাকিদের হয় নাই। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাব। 3 দেখলাম। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো কি আছে ভাই। কোয়েশ্চেন নাম্বার 4, দেয়ার ইজ নাথিং ড্যাশ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। এখানে আছে দেখো অ্যাজ রিফ্রেশড অ্যাজ, আছে মোর রিফ্রেশিং দ্যান, আছে সো রিফ্রেশিং দ্যাট, আছে রিফ্রেশিং এনাফ। তাহলে আমাদের এখানে অপশন সি এ দেখো যেটা আছে সো রিফ্রেশিং দ্যাট, এই সো ডট ডট দ্যাট এটার যদি আমরা ব্যবহার করি এর পরবর্তীতে কি লাগবে ভাই? এর পরবর্তীতে দেখো এখানে আছে এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, অর্থাৎ সো দ্যাটের পরে যে সাবজেক্ট লাগবে সাবজেক্ট আমরা পাইছি, কিন্তু ভার্ব কি আছে? অবশ্যই এখানে কোনো ভার্ব নাই। সুতরাং সো রিফ্রেশিং দ্যাট এটা হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। এরপরে দেখো অ্যাজ রিফ্রেশড অ্যাজ, মিনিংটা দেখি একটু। দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দ্যান এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানি ডে, অর্থাৎ একটা রৌদ্রোজ্জ্বল বা খুবই তুখর রোদের দিনে কি ভাই মোর রিফ্রেশিং দ্যান এ গ্লাস অফ ওয়াটার, মানে একটা ঠান্ডা এক গ্লাস পানির থেকে কোনো কিছুই আর রিফ্রেশিং হতে পারে না। তাহলে এই সেন্টেন্সের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হচ্ছে ভাইয়া? এই সেন্টেন্সের আমরা যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে মোর রিফ্রেশিং দ্যান, মোর রিফ্রেশিং দ্যান। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দ্যান আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানি ডে। কারেক্ট অ্যান্সার বি। তোমরা যারা তাকিয়েছিলা তাদের প্রত্যেকের অ্যান্সারটা হয়েছে। থ্যাংক ইউ। এ অ্যান্সার বেশিরভাগই দেখাইছো না ভাইয়া, অ্যাজ রিফ্রেশড অ্যাজ হবে না। কোয়েশ্চেন নাম্বার 5, থিংস রিয়েলি টুক অফ হোয়েন মাইক্রোসফট উইন্ডোজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1985। ইন দিস সেন্টেন্স টুক অফ মিন্স কি? টুক অফ অথবা আমরা যেটাকে আমরা এই পুরা বাক্যটার ক্ষেত্রে টুক অফের মিনিংটা কিন্তু ভাইয়া দেখতে হবে। নর্মাল টুক অফের মিনিং আর সেন্টেন্সে বসানোর পরে এর কিন্তু আমরা একাধিক পরিবর্তন দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সবাই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। ফাইভের অ্যান্সার পাচ্ছি এ, অ্যান্সার পাইছি ডি। এখানে দেখো ভাই সেন্টেন্সের মিনিংটা আসলে কি দাঁড়াচ্ছে। থিংস রিয়েলি টুক অফ হোয়েন মাইক্রোসফট উইন্ডোজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1985। মাইক্রোসফট উইন্ডোজ 1985 সালে কি ভাই আমাদের ইন্ট্রোডিউসড বা আমরা আমাদের মাঝে চলে এসেছিল। বাট বিষয়টা হচ্ছে বর্তমানে এই মাইক্রোসফট উইন্ডোজের জায়গাটা কি করছে ভাই? রিপ্লেসড অফ ওল্ডার ভার্সন, যত ওল্ডার ভার্সন ছিল তাদেরকে কি করছে? রিপ্লেসড করছে। এই সেন্টেন্সের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তামিম অ্যান্সার করছে এ নাম্বার। এ নাম্বার অ্যান্সারটা কারেক্ট। পরবর্তী অপশনটা দেখো, সাডেন রাইজ ইন পপুলারিটি। না ভাই,
হঠাৎ করে আসলে পাবলিসিটি বা পপুলারিটি জনপ্রিয়তা পায় নাই। রাইজ ইন কম্পিটিশন, কম্পিটিশন জেগে উঠছে, ঠিক আছে, বাট এই সেন্টেন্সের মিনিংয়ের সাথে আমাদের যাচ্ছে না। প্রাইস ইনক্রিজ, যেটাকে আমরা বলি দাম বৃদ্ধি পাওয়া, এটাও হবে না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে, তোমরা যারা এ নাম্বার করেছিলে তাদেরটা কারেক্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6, তোমাদের ক্লাসটা যেহেতু শুরু হয়ে গেছে, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা দাগানো পিডিএফ পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে ভাইয়া। দাগানো পিডিএফ বলতে আমি ক্লাসে যা যা লিখছি এই পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করার চেষ্টা করবে। ড্যাশ দ্য রাইজ in unemployment in cities, more and more people continue to move in urban centers, অর্থাৎ রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ, অর্থাৎ যদিও অনেক বেশি বেকারত্ব শহরে বৃদ্ধি পাইছে, বাট তারপরেও আমাদের যে শহরমুখী হওয়া এটার প্রবণতা কিন্তু ভাইয়া কমে নাই, প্রবণতা আরও শহরমুখী হওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রবণতা বাড়ছে কি না? অবশ্যই প্রবণতা বাড়ছে। তাহলে মিনিংটা দেখো, যদিও আনএমপ্লয়মেন্ট প্রবলেম সিটিতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তারপরেও কি মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু উরবান সেন্টার্স। এখন দেখো, ইন এডিশন টু মানে হচ্ছে সত্ত্বেও, না ভাই সত্ত্বেও না, এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডেসপাইট। ডেসপাইট, ডেসপাইট তোমরা যারা যারা অ্যান্সার করছিলা তাদের প্রশ্নের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, বাকিদেরটা হয় নাই। ডেসপাইট যারা যারা অ্যান্সার করছিলা তাদের প্রশ্ন অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ডেসপাইট অ্যান্সার করছে শুভচন্দ্র। শুভচন্দ্র মোটামুটি ভালো অ্যান্সার করে। ফরহাদ ইসলাম বি নাম্বার কারেক্ট, থ্যাংক ইউ। এরপরে আমরা এই জাতীয় প্রশ্নগুলো দেখো ভাই, এগুলো কিন্তু তোমরা আসলে সারা জীবন কম বেশি মানে পড়ে ফেলছো, বাট প্রশ্নে ইমপ্লিমেন্ট করা, তুমি গ্রামার কতটুকু পারো এটার থেকে বড় ফ্যাক্টর তোমার ইমপ্লিমেন্ট কেমন হচ্ছে, অর্থাৎ তুমি যেটা প্রশ্ন আসতেছে তোমার জানা জ্ঞান থেকে প্রয়োগ করতে পারতেছো কি না, এটা কিন্তু ভাইয়া বেশি জরুরি। তোমার জানার থেকে প্রয়োগ করার ক্ষমতা থাকাটা বেশি জরুরি। তুমি অনেক গ্রামার জানো, বাট বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও নাই, আদৌ এই গ্রামার জানার হয়তোবা পরবর্তীতে কোনো না কোনো সুযোগ পাবা, বাট বিষয়টা হচ্ছে এখন যে তোমরা টার্গেট নিয়ে আগাচ্ছ, ভার্সিটি একটা লাগবে, যে ভার্সিটির চান্সের ক্ষেত্রে এই টার্গেটটা কিন্তু ভাইয়া আর পূরণ হচ্ছে না। সুতরাং প্রশ্ন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য সিনোনিম অফ কনস্পিসাস, একটু সবাই অ্যান্সার করে দেখি। কনস্পিসাসের সিনোনিম বা যেটাকে আমরা বলি সমার্থক শব্দ, সমার্থক শব্দ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। ভোকাব বেসড একটা প্রশ্ন, খুবই ইজি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া, ভুল হোক সমস্যা নাই। 7-এর অ্যান্সার পাইছি বি, নন্দী রয়, নন্দিনী। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখতেছি দেখো, হিডেন মানে কি? কোনো কিছু গোপন রাখা, হিডেন মানে হচ্ছে গোপন রাখা। টুগেদার মানে হচ্ছে একত্রে, টুগেদার মানে একত্রে। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি যে অপশনটা অ্যান্সার শুধু ওটা না, এর সাথে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলোও একটু মিনিংটা জেনে রাখার চেষ্টা করবা। কনস্পিসাসের এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে নোটিসেবল, যেটাকে আমরা কি বলি ভাই? চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো, বা যেটা আমরা আসলে বাস্তব জীবনে নোটিশ করে থাকি। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 7-এর এ। 8 হচ্ছে হোয়েন রূপক এন্টার্ড দ্য ক্লাস দ্য লেকচার ড্যাশ সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো। একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8, টেন্স থেকে আসা একটা প্রশ্ন। টেন্স, সারা জীবন টেন্স পড়ছো, আমি প্রত্যাশা করব তোমাদের কাউরে ভুল হবে না। কোয়েশ্চেন নাম্বার 8, টেন্স থেকে আসা একটা প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, একটু সবাই অ্যান্সার করার
চেষ্টা করি। 8-এর অ্যান্সার পাচ্ছি বি সি সি সি। একটু দেখি কি আছে ভাই। হোয়েন রূপক ইন্টার্ড, অর্থাৎ এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রূপক, এর পরবর্তীতে আছে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যখন থাকবে সেটাকে আমরা কি বলতে পারবো, অর্থাৎ প্রথম অবস্থাটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অবস্থায়, প্রথম ক্লোজটা আছে কি ভাই পাস্ট ইনডিফিনিটে। এরপরে দেখো এইখানে দ্য লেকচার হচ্ছে সাবজেক্ট, দ্য লেকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে কি আমাদের একই ক্লোজে অথবা আমাদের একই বাক্যে যদি একাধিক ক্লোজ থাকে সেক্ষেত্রে একটা ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয় অন্য ক্লোজটা কি হয় ভাই পাস্ট পারফেক্ট, অন্য ক্লোজটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো পাস্ট পারফেক্ট কোথায় আছে, এ নাম্বার অপশনে আছে জাস্ট বিগান, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে মিলে নাই। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ভাই হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো কোন অপশনে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাড অলরেডি বিগান হতে পারে, হ্যাড অলরেডি ইন্ডেড এটাও পাস্ট পারফেক্টে আছে, এই অপশন বিও পাস্ট পারফেক্ট, অপশন সিও কিন্তু ভাইয়া পাস্ট পারফেক্ট। এরপরে দেখো ওয়াজ অ্যাবাউট টু বিগান, না এখানে আমার হ্যাড লাগবে, ডি নাম্বার অপশনটি বাদ। এখন বি আর সি এর মধ্যে দেখো কোনটা অ্যান্সার হবে সেটা দেখতে গেলে তোমাকে অবশ্যই সেন্টেন্সের মিনিংটা একটু বুঝতে হবে। হোয়েন রূপক ইন্টার দ্য ক্লাস, যখন রূপক ক্লাসে প্রবেশ করেছিল দ্য লেকচার ড্যাশ সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো, লেকচারটা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গিয়েছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সে কারণে তার কি হয়েছে ভাই এই পরবর্তী লেকচারগুলা তার জন্য ফলো করা একটু টাফ হয়েছে। অর্থাৎ যারা ক্লাসের মধ্যবর্তী অবস্থায় আসে তাদের জন্য কি ভাই লেকচার কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনও তার ক্লাস আছে, ক্লাস এখনও বিদ্যমান, সুতরাং তার জন্য অবশ্যই কি বলতে পারবো আমরা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সেটা হচ্ছে হ্যাড অলরেডি বিগান, হ্যাড অলরেডি বিগান, এইটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ কি অলরেডি লেকচার বা ক্লাস শুরু হয়ে গিয়েছিল, আর এটা বলছে হচ্ছে ইনডেড, না ভাইয়া শেষ হয়ে যায় নাই তখনও। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার 8-এর বি। তোমরা যারা যারা দাগিয়েছিলা এবং সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। 8-এর বি তোমরা যারা যারা দাগিয়েছিলা এবং সকলে, নেট প্রবলেম হচ্ছে অনেক, আমি এখানে নিজেও ক্লাস করতেছি ভাইয়া, তোমাদের সাথে সাথে আমি নিজেও ক্লাস দেখতেছি, এখানে প্রবলেম নাই, হয়তোবা তোমার নিজস্ব নেট প্রবলেম হতে পারে, তুমি বের হয়ে গিয়ে আবার জয়েন দিতে পারো ক্লাসটাতে। ডান, থ্যাংক ইউ। এইরকম দাগানো ক্লাসের আমি যা লিখছি ভাই, আমার ক্লাসের পরে যদি তুমি এই পিডিএফটা একবার রিকল করে ফেলো ইনশাল্লাহ এই প্রশ্নগুলা থেকে, এটা তো ভুল হবেই না, এ জাতীয় যে মানে আরও যদি প্রশ্ন আসার যেগুলো সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ পরীক্ষার হলে ভুল করবে না। কোয়েশ্চেন নাম্বার 8 ডান। আর এই দাগানো পিডিএফটা পেতে চাইলে অবশ্যই কিন্তু ভাইয়া ক্লাসটা শেয়ার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9, আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক, থ্রো অ্যান্ড থ্রো, আউট অ্যান্ড অ্যাবাউট, ইনস অ্যান্ড আউটস, অন অ্যান্ড অফ। এখন এই বিষয়টা দেখো ভাই, এই প্রশ্নটা একদম ভোকাব বেস্ট, একটু তোমরা সবাই অ্যান্সার করো, আমি একটু সবার অ্যান্সার দেখতে চাই। এগুলো ফ্রেজ তোমরা আমি মনে করি এর আগে অনেক বেশি পড়ে ফেলছো, এর আগে তোমরা এই ফ্রেজগুলা সবাই কম বেশি পড়ে ফেলছো, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। দেখি কি কি অ্যান্সার আসছে। সি আসছে, বি, তোমরা বেশিরভাগই অ্যান্সার করছো সি। একটু সবাই অ্যান্সার করে দেখি। ভাই এই ফ্রেজগুলো আসলে মানে তোমাদের এখনও ভুল হওয়ার কোনো
আসলে আমি মনে করি উচিত না, এখনও ভুলও আসলে তোমাদের উচিত না, কারণ তোমরা অলরেডি প্রিপারেশন আমি মনে করি অন্তত মিডল পর্যায়ে বা শেষ পর্যায়ে আছো। অনেকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কিন্তু এটা খুব বেশি পড়াশোনা অবশ্যই হয়ে গেছে বলে আমি মনে করি। দেখো, আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান, আমাদের কলেজের যে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তা তিনি কি ভাই, অবশ্যই একাডেমিক, যেটাকে আমরা বলি এক্সপার্ট, অথবা আমরা যদি বলি একাডেমিক যার বিশেষ জ্ঞান আছে, এক্ষেত্রে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে থ্রো অ্যান্ড থ্রো। থ্রো অ্যান্ড থ্রো এই ক্ষেত্রে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এ নাম্বার। অপশন কোয়েশ্চেন নাম্বার 10-এ দেখো, তোমরা এ নাম্বারটা আসলে কেউই অ্যান্সার করোনি, খুবই দুঃখজনক, খুবই কম স্টুডেন্ট এ নাম্বার অ্যান্সার করছো। কোয়েশ্চেন নাম্বার 10, ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক, অর্থাৎ যখন কোভিড-19-এর প্যান্ডামিকটা চলতেছিল, ম্যানি ফ্যামিলিজ হ্যাড টু ডিল উইথ ড্যাশ ইন অর্ডার টু রিডিউস এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের করোনা প্যান্ডামিকের সময় অনেক ফ্যামিলি কি করছে ভাই, এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি অতিরঞ্জিত যে খরচগুলান, এগুলো কি করছে ভাই, কমানোর চেষ্টা করছে। একটু দেখো দেখি কি অ্যান্সার হতে পারে, কারণ অফিস আদালত সব কিছু ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ ছিল, এই কারণে তারা আসলে কমাইতে বাধ্য ছিল। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাই, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার আসতেছে এ বি এ। এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অস্টারিটি, AUSTERITY। ভাই বিষয়টা হচ্ছে তোমার ভোকাব স্ট্রং করার জন্য তুমি নিজে দায়ী, অথবা না করার জন্যও তুমি নিজে দায়ী। বিষয়টা হচ্ছে ভোকাবুলারি এমন এক টপিক, এটা আসলে পড়লে মনে থাকবে না, এটাই খুব স্বাভাবিক, মনে থাকাটাই অস্বাভাবিক। সুতরাং তোমার কাজ হবে বারবার পড়া, তোমার কাজ হবে বারবার রিভিশন করা। এবং এই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে ভাইয়া ভোকাবুলারি কেন মনে থাকে না বা মনে আমার থাকতেছে না, সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করবা, যে ভাই যেটা একবার পড়লাম, মনে করো আজকে প্রথম 50টা ভোকাবুলারি পড়লা, পরের দিন 51 নাম্বার থেকে পড়ার সময় প্রথম 50টা একবার রিভিশন দিবা, তারপরের দিন প্রথম 100টা পড়ে 101 থেকে রিভিশন করবা আবার। তাহলে তোমার আসলে এই ভোকাবের সাইডটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নুর আলম, থ্যাংক ইউ ভাই, দোয়া রাখো ভাইয়ার জন্য। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো, ড্যাশ আ ট্যাক্সি উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। এর আগের অংশটা আছে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি প্রত্যেক ক্লাসেই কন্ডিশনাল থেকে একটা হলেও প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, এবং কন্ডিশনালের ইন ডিটেলস আমি কিন্তু ভাইয়া বিগত ক্লাসগুলোতে বলে দিয়েছিলাম। একটু দেখো দেখি আজকের প্রশ্নটা পারো কি না। কোয়েশ্চেন নাম্বার 11, একটু দেখো দেখি আজকের প্রশ্নটা পারো কি না। কোয়েশ্চেন নাম্বার 11, আজকের প্রশ্নটা পারো কি না। কোয়েশ্চেন নাম্বার 11, একটু দেখো। তাহলে আমরা একটু প্রশ্নটা সলভ করি, দেখি পারি কিনা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। দেখো আছে কি, উই উড নট হ্যাভ মিসড, অর্থাৎ এখানে উই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, উই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আছে ভাই, সাবজেক্টের পরে আছে উড, কিন্তু একটা নট যুক্ত হয়েছে, বাট আমার মেইন যে টার্গেট উড এখানে আমরা পেয়ে গেছি। উডের পরে আছে হ্যাভ, এরপরে মিস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, মিস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তার মানে এটা কোন কন্ডিশনাল ভাই, অবশ্যই এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, অবশ্যই এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালের সেকেন্ড অংশ যদি এমন অবস্থা থাকে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে তোমাকে প্রথম অংশটা যেভাবে বসাইতে হবে, ইফযুক্ত অংশটা এখানে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্টে, ইফযুক্ত অংশটা থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন ভাইয়া পাস্ট পারফেক্টের আসলে স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এইটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি ভাই।
এখানে অপশন এ যেটা আছে ভাই দেখো, ইফ আছে, এরপরে উই হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে টুক, টুক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং সাবজেক্ট প্লাস V2 ফর্ম আছে, যেটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এ নাম্বার অপশনটি হচ্ছে না। অপশন বি দেখো আছে কি, ইফ উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড টেকেন, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা পেয়ে গেছি আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। বাকি অপশনগুলো একটু লক্ষ্য করি, বাকি অপশনগুলো কি অবস্থায় আছে, ইফ হচ্ছে সাবজেক্ট, ইফ আছে, উই হচ্ছে সাবজেক্ট, টেক অর্থাৎ ভার্বের বেস ফ্রম, সি নাম্বার অপশনটিও আমার হচ্ছে না। এরপরে দেখো, ইফ উই উইল টেক, উইল প্লাস ভার্বের বেস ফ্রম, অর্থাৎ এটা আছে হচ্ছে ফিউচার ইনডিফিনিটে, ফিউচার ইনডিফিনিট। সুতরাং ডি নাম্বার অপশনটা আমার হচ্ছে না। তাহলে এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাইলাম ভাই, বি নাম্বার। তুমি যখন বাসায় প্র্যাকটিস করতে যাবা ভাই, আমি যেভাবে প্রশ্নটা পোস্টম্যাডাম করার চেষ্টা করছি, এভাবে তুমি বেশি না 50টা MCQ সলভ করার চেষ্টা করো। দেখো তুমি প্রিভিয়াস যত ইংরেজি এতদিন যেভাবে পড়ছো আর আমি যেটা বললাম এখন এভাবে পড়ে দেখো, তুমি তোমার পার্থক্যটা নিজে নিজেই বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 11 বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11 ডান, থ্যাংক ইউ। তোমাদের এখানে এখন আমরা লাইভে ক্লাস করতেছি 225 জন। এটা যদি আজকে 400 পর্যন্ত যায়, তোমাদের জন্য ক্লাস শেষে একটা স্পেশাল টেকনিক শিখাই দিব ইনশাল্লাহ। যে কোনো কিছুর একটা স্পেশাল গুচ্ছর জন্য স্পেশাল কিছু শিখাবো। কোয়েশ্চেন নাম্বার 12, দে ড্যাশ, অবশ্যই এই জন্য বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করো। দে ড্যাশ দিস মাস ফান সিন্স দে হ্যাভ কাম টু স্টাডি অ্যাট দিস স্কুল। আমাদের এখানে আছে হচ্ছে সিন্স। সিন্সের ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন টেন্স আসলে ইউজ করব, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করবা। এটা টেন্স থেকে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 12 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করবা। এটা টেন্স থেকে আসা একটা প্রশ্ন। এখানে অ্যান্সার করছে নাইমা হ্যাড নট হ্যাড, দে কেম টু স্টাডি অ্যাট দিস স্কুল। বাকিরাও অ্যান্সার করছে হচ্ছে সি, হ্যাভ নট হ্যাড। একটু সবাই অ্যান্সার করো দেখি, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12 এখানে দেখো, দে ড্যাশ দিস মাস ফান সিন্স দে কেম টু স্টাডি অ্যাট দিস স্কুল। এই সিন্স থাকার কারণে তোমার এখানে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। কোন অপশনে আছে দেখো, ডু নট হ্যাভ, প্রেজেন্ট ইনডিফিনিট, এই নাম্বারটা হচ্ছে না। অপশন বি এ যেটা আছে দেখো, বি এ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হ্যাড নট হ্যাড। এইখানে প্রথম হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরের হ্যাড হচ্ছে মেইন ভার্ব। পরের হ্যাড হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, ডিম্বি নাম্বারটা হচ্ছে না কারণ এটা পাস্ট পারফেক্টে চলে গেছে। হ্যাভ নট হ্যাড, ইয়াস এক্স্যাক্টলি। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারে আছে হ্যাড নট হ্যাভ, না ভাইয়া, কারণ আমার ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। ডি নাম্বারটাও হচ্ছে না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আমরা কি পাইলাম ভাই, সি। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা চলে যাচ্ছি। শি উইল বি স্টাডিং সায়েন্স, শি উইল বি স্টাডিং সায়েন্স। এরপরে যেটা আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন থেকে আসা একটা প্রশ্ন। আমি প্রত্যাশা করবো তোমরা সকলে অ্যান্সার করতে পারবা। একটু দেখো দেখি, একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। তোমাদের এই লাইভ ক্লাসটা যদি আজকে 400 জনে যায়, আমি সুছোট্ট একটু সাজেশন দেব ক্লাস শেষে ইনশাল্লাহ। এজন্য তোমাদের একটু সহায়তা প্রয়োজন। দেখো, শি উইল বি স্টাডিং, আমার এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। এখন এই উইল
এটা ট্যাগ করার সময় হয়ে যায় হচ্ছে, আমরা কি জানি ভাই, অবশ্যই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করতে হবে, সেটা হচ্ছে ওন্ট, এরপরে সাবজেক্ট হচ্ছে শি, ওন্ট শি, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন মাস্ট দিতে হয়। সুতরাং এ নাম্বারে আছে ইজ নট শি, হচ্ছে না। বি নাম্বারে উইল শি নট, না ভাই, উইল নট শি না, ওন্ট শি। উড নট শিও হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ওন্ট শি আছে হচ্ছে একটা অপশনই, সেটা হচ্ছে ডি নাম্বার। নট শিও হচ্ছে না আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত। কোয়েশ্চেন নাম্বার 14-এ আমরা চলে যাচ্ছি। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন বানানটি সঠিক? আর্গুমেন্ট, রিপিটিশন, এরপরে আছে উইয়ার্ড, আছে মিসস্পেল। একটু অ্যান্সার করে দেখি কোয়েশ্চেন নাম্বার 14, একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই। কোয়েশ্চেন নাম্বার 14 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 14 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। ARGUMENT, আর্গুমেন্ট বানানটা ঠিক আছে। সুতরাং আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। রিপিটেশন, REPTITION, রিপিটেশন বানানটাও এখানে ভুল। এখানে দেখো উইয়ার্ড বানানো ভুল, মিসস্পেল বানানো ভুল। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তোমরা যারা এ অ্যান্সার করছিলে তাদের সকলের হয়েছে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 আমরা 15টা প্রশ্ন এখন পর্যন্ত সলভ করলেও আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আমরা শিখে ফেলতেছি। শি ইজ টু টায়ার্ড টু পুট ড্যাশ দিস নয়েজ এনিমোর। এখানে আমি অবশ্যই প্রত্যাশা করবো তোমাদের এটা প্রত্যেকেরই পারার, কারণ এখানে যে প্রিপোজিশনটা আসছে এটা আমি বিগত ক্লাসে অন্যভাবে দিয়েছিলাম। একটু সবাই অ্যান্সার করে দেখি কোয়েশ্চেন নাম্বার 15। এখানে যে প্রিপোজিশনটা আসছে এটা আমি কোয়েশ্চেন নাম্বার 15 একটু সবাই অ্যান্সার করো। ইয়েস, শি ইজ টু টায়ার্ড টু পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। সে এতটাই ক্লান্ত, তার আর এই নয়েজটা বা যেটাকে আমরা বলি সাউন্ডটা সহ্য করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এইখানে যদি আমরা পুটের সাথে আপ উইথ দেই, এই পুট আপ উইথ মানে কি ভাই? পুট আপ উইথ, এই পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে টলারেট, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে টলারেট। এই সিনোনিমটা শিখে রাখো। পুট আপ উইথের মিনিং কিন্তু ইংলিশ টু ইংলিশ মিনিং আসলে টলারেট অ্যান্সার হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি ভাই? পুট আপ উইথ। শি ইজ টু টায়ার্ড টু পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। কোয়েশ্চেন নাম্বার কত দিয়েছিলাম আমরা? 15। পুট আপ উইথ, সহ্য করা। বেস্ট অ্যান্সার হচ্ছে পুট আপ উইথ। কোয়েশ্চেন নাম্বার 16 এ যাওয়ার সময় দেখলাম আমাদের আবার কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে আসছি। দেখো, আই অ্যাম অ্যাফ্রাইড হি ইজ বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ ইন্ডস অ্যান্ড রানিং হিজ লাইফ। দ্য আন্ডারলাইন পোর্শন মিনস বার্নিং দ্য ক্যান্ডেল। এই যেটা ফ্রেজ আছে, এই ফ্রেজটার মিনিং কি একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আছে ওয়েস্টিং হিজ মানি, বিকামিং ওভার জেনারাস, ওভারটেক্সিং হিজ এনার্জিস, লুজিং হিজ অবজেক্টিভস। একটু অ্যান্সার করে দেখি। বার্নিং দ্য ক্যান্ডেল কোয়েশ্চেন নাম্বার 1-এ আসছি আমরা, অর্থাৎ 16 নম্বর প্রশ্নে। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করবা। লুজিং হিজ অবজেক্টিভস নাইমা, না ভাইয়া। বার্নিং দ্য ক্যান্ডেল হচ্ছে ওভারটেক্সিং হিজ এনার্জিজ। এইটা হচ্ছে আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। সেন্টেন্সের অপশনের এ হচ্ছে ওয়েস্টিং হিজ মানি, অর্থাৎ তার কি অতিরিক্ত মানি, তার হচ্ছে অপচয় করা, অপচয়ের কথা বলা হয়েছে। বিকামিং ওভার জেনারাস, বেশি দয়ালু হওয়া, যেটাকে আমরা বলি বেশি দয়ালু হওয়া। এরপরে আছে হচ্ছে ওভারটেক্সিং হিজ এনার্জিস আর লুজিং হিজ অবজেক্টিভস। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার।
কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা আবার অ্যান্সার পেয়ে গেছি সি। আবার কোয়েশ্চেন নাম্বার 2-এ যাওয়ার পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা গুচ্ছ টার্গেট করতেছো, আমাদের টার্গেট গুচ্ছ ব্যাচ চলমান, টার্গেট জিএসটি ব্যাচ চলমান, এবং মানবিকের জন্যে 1000 টাকা কোর্স ফিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের টোটাল 60টা লাইভ ক্লাস পাচ্ছ, যেখানে মৌলিক জিকে পার্টটা, মৌলিক জিকে তোমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ, এই অংশটাও এখানে কাভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস অলরেডি 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে, কোর্স ফি মাত্র 1000 টাকা, ডিসকাউন্ট চলমান। অবশ্যই নির্দ্বিধায় জয়েন হয়ে যেতে পারো। আর গুচ্ছ ব্যাচের বাণিজ্য, অর্থাৎ তোমরা যারা ব্যবসা শিক্ষার্থী আছো তাদের জন্য ব্যাচ চলমান। এখানে তোমরা টোটাল 80টা লাইভ ক্লাস পাবা। এখানে আমি পিডিএফে দিয়ে দিব, টোটাল 80টা লাইভ ক্লাস পাবা। এখানেও কোর্স ফি হচ্ছে টোটাল 1000। ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো। হ্যাঁ ভাইয়া, এখনও ভর্তি হওয়া যাবে। ফাতিমা জোহরা উজমা, জি যাবে। কোয়েশ্চেন নাম্বার 2-এ চলে যাচ্ছি আমরা। এখানে ভর্তি হতে পারবা, এখনও সমস্যা নাই। আগের বিগত ক্লাসগুলো রেকর্ডেড করে নিবা। বিগত যেগুলো ক্লাস 3-4টা হয়ে গেছে এগুলো রেকর্ড ভার্সন করে নিতে হবে। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। এখানে একটু অ্যান্সার করো দেখি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 একটু অ্যান্সার করো সবাই। আর তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো, তোমাদের প্রতি আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভাইয়া, বিগত 5টা ক্লাস আমার ইংরেজিতে নেওয়া আছে গুচ্ছের উপরে, এই বিগত 5টা ক্লাস অবশ্যই করে ফেলবা, অবশ্যই রেকর্ড ভার্সনটা করে ফেলবা, আদারওয়াইজ অনেক কিছুই হারিয়ে যাবে। এই ক্রেডিটের সাথে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ক্রেডিট টু। টাকা ক্রেডিট করার ক্ষেত্রে ক্রেডিট টু হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, ক্রেডিটের সাথে বসবে হচ্ছে টু। কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাচ্ছি আমরা। কি পাইলাম দেখো ভাই, হুইচ অন ইজ ইনকারেক্ট, অর্থাৎ হুইচ অন ইজ ইনকারেক্ট, নিচের কোনটা ভুল, এটাই আমাদের অ্যান্সার করতে হবে, ভুলটাই অ্যান্সার করতে হয়। একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3, এ অ্যান্সার করছে সাবরিন আক্তার, তামিম অ্যান্সার করছে সি। একটু দেখি ভাই, ফিউ স্টুডেন্টস, অর্থাৎ এখানে একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, একটু মনোযোগ দিয়ে দেখো। স্টুডেন্টস হচ্ছে প্লুরাল এবং কাউন্টেবল ফিউ বুঝতে পারে, ঠিক আছে। তার মানে সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই, সাবজেক্ট যদি প্লুরাল হয় অবশ্যই ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। এই ভার্বটাও কিন্তু ভাই এখানে প্লুরাল অবস্থায় আছে। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্ট্রাকচার অনুযায়ী আমার এটা ঠিক আছে, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ এই বাক্যটা সঠিক। এখন যেটা সঠিক এটা তোমার কিন্তু অ্যান্সার না, যেটা ভুল সেটাই অ্যান্সার। এই ইনকারেক্টের ইন কিন্তু ভাই চোখে পড়বে না, এই ভুলগুলো আসলে করা যাবে, এটা করা যাবে না। এরপরে দেখো এ ফিউ বিস্কুটস, ভাই এ ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, এ ফিউ হচ্ছে নেই বললেই চলে এবং এটা নেগেটিভ অ্যান্সার দেয়, এবং এটা অ্যান্সার দেয় হচ্ছে নেগেটিভ। এরপরে আছে বিস্কুটস, তাহলে এ ফিউ এর পরে বিস্কুটস রিমেইন অন দ্য প্লেস, রিমেইন অন দ্য প্লেট। দেখো নেই বললেই চলে, খুবই কম পরিমাণ বিস্কুট প্লেটে ছিল, বাক্যটা ঠিক আছে। অর্থাৎ এটাও যেহেতু সঠিক, তার মানে এটাও আমার কারেক্ট অ্যান্সার হবে না, সঠিক হইলেই অ্যান্সার না হবে না। কোয়েশ্চেন নাম্বার সিতে দেখো কি আছে, আই হ্যাভ লস্ট দ্য ফিউ স্ট্রেংথ, অর্থাৎ এইখানে যে শব্দটা আছে STRENGTH, মানে যেটাকে আমরা বলি শক্তি, এটা ভাই আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই দা ফিউ বসবে না। অর্থাৎ এই সি নাম্বার বাক্যটা হচ্ছে ভুল, সি নাম্বার বাক্যটা ভুল। আমার যেহেতু ভুলে চাইছে, আমার কারেক্ট অ্যান্সার সি।
ডি নাম্বার দেখো, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এটা হচ্ছে এ লিটল লার্নিং, এই লার্নিং হচ্ছে এখানকার সাবজেক্ট, লার্নিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে তার আগে বসছে এ লিটল। সুতরাং এটাও বাক্যটা সঠিক, এটাও বাক্যটা সঠিক, যেহেতু সঠিক এটা কারেক্ট অ্যান্সার না। এই কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কি না? থ্যাংক ইউ। কে জানি বললা রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবা? এই পেজেও পাবা অথবা আমার আইডিতেও পাবা, সমস্যা নাই। কোয়েশ্চেন নাম্বার 4, রায়হান উইল সে টু মি আই এম ইয়োর ক্লাসমেট। এটাকে তোমার ইনডিরেক্ট করতে হবে, এটাকে তোমার ইনডিরেক্ট করতে হবে। একটু সবাই অ্যান্সার করে দেখি। আমি একটু এই ন্যারেশনটা শিখাই দেই ভাই, যাতে আর জীবনে তোমার কোনোদিন ন্যারেশন ভুল না হয়। দেখো আছে কি, রায়ান উইল সে টু মি আই এম ইয়োর ক্লাসমেট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তিত হবে হচ্ছে সাবজেক্ট দ্বারা, ফার্স্ট পারসন পরিবর্তিত হয় সাবজেক্ট দ্বারা। এক ন্যারেশন তোমার আর জীবনে কোনো ন্যারেশন ভুল করবে না ইনশাল্লাহ, সাবজেক্ট দ্বারা যেহেতু পরিবর্তিত হয়। তাহলে দেখো, রায়হান উইল টেল মি, রায়হান উইল টেল মি, রায়হান উইল টেল মি, রায়হান সেইড মি দ্যাট। তাহলে এইখানকার মেইন যে বিষয়টা, পরবর্তী অপশনে দেখো দ্যাট আছে, হি ইজ মাই ক্লাসমেট। বিষয়টা হচ্ছে ভাই, এখানে ছিল আই হচ্ছে সাবজেক্ট, আই ধরবে ফার্স্ট পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। ফার্স্ট পারসন আছে রায়হান, সুতরাং বসবে হি। দেখি কোন কোন অপশনে হি আছে, হি আছে চারটাতেই কিন্তু আমরা হি পেয়ে গেছি। সুতরাং এখনো আমরা কোনো অপশন বাদ দিতে পারলাম না। এরপরে আছে কি ভাই, এরপরে আছে এম। এম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে বসবে ইজ অথবা আর। এখন আই অ্যাম ইয়োর ক্লাসমেট আর হচ্ছে হি ওয়াজ মাই ক্লাসমেট, কোনটা হবে দেখো দেখি। উইল হওয়ার কোনো আসলে সুযোগই নাই, সি নাম্বার অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আছে হি ইজ মাই ক্লাসমেট, হি ওয়াজ মাই ক্লাসমেট, হি ইজ মাই ক্লাসমেট। একটু এ সি এবং ডি এর মধ্যে কোনটা হবে সবাই দেখ বলো দেখি একটু। এ সি এবং ডি এর মধ্যে কোনটা হবে একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 4, এ নাম্বার অ্যান্সার করছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট। দেখো, রায়হান উইল টেল মি হি ইজ মাই ক্লাসমেট, এই ক্লাসমেট যে সে আমার হয় এটাকে কিন্তু পাস্ট করার কোনো প্রয়োজন নাই। বি নম্বরে পাস্ট করছে, বি নাম্বারটা বাদ। আর এখানে দেখো আছে সেড, আর আমার এখানে ছিল উইল সে। ভাই উইল সেকে তুমি পাস্ট করতে পারবে না। এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। তোমরা যারা এই দাগানো ক্লাসের পিডিএফটা পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে এবং আমাকে নক দিলে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। কারণ ভাইয়া সব কিছু যদি আমরা ফ্রি দিয়ে দেই এটার আসলে মূল্য থাকে না, সব কিছু আসলে ফ্রি দেওয়া যাবেও না। সুতরাং তোমরা যারা এই ক্লাসের পিডিএফটা পেতে চাও আমার এই আইডিতে নক দিতে পারো এবং ক্লাসটি মাস্ট বি শেয়ার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, আই উড বাই ইট। তাহলে ইফ দ্য পিকচার জেনুইন, ওয়ার দ্য পিকচার জেনুইন, হ্যাড দ্য পিকচার হ্যাড বিন জেনুইন, ইফ দ্য পিকচার আর জেনুইন। আবার কন্ডিশনাল থেকে বলো দেখি একটু সবাই। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ভাই বিষয়টা ছিল দেখো, হি ইজ মাই ক্লাসমেট, সে হি ইজ মাই কি ছিল, ক্লাসমেট ছিল না প্রশ্নটাতে? হ্যাঁ, সে যে আমার ক্লাসমেট হয় এটা কিন্তু আমার তখন যে কথাটা বলছিলাম এখনও কিন্তু তার ক্লাসমেট হয়ই, ক্লাসমেট ছিল এমন করার কোনো সুযোগ নাই। এ কারণে পরবর্তী টেন্সের কোনো পরিবর্তন হবে না, এ কারণে পরবর্তী টেন্সের পরিবর্তন হয় নাই।
অ্যান্সার করতেছো পাসের এ, পাসের বি, সি, ডি, বি, ওল্লা সবই অ্যান্সার আসছে, সবই অ্যান্সার আসছে। দেখো এখানে আমাদের কি আছে, আই উড, আই হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ইফযুক্ত অংশটা কি হবে, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, মানে এখানে একটা আমরা অংশ পেয়ে গেছি পাস্ট ইনডিফিনিটে, তাহলে পরবর্তী অংশটা কি হবে, ইফযুক্ত অংশটা কি হবে ভাই একটু দেখো দেখি। ওয়ার দ্য পিকচার জেনুইন, দ্য পিকচার হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার হচ্ছে পাস্ট, ওয়ার হচ্ছে V2 এবং জেনুইন। এরপরে দেখো হ্যাড দ্য পিকচার, হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা হওয়ার কোনো সুযোগ নাই। ইফ দ্য পিকচার আর জেনুইন, ভাই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ফিউচার করতে হয়, ডি নাম্বারটাও হচ্ছে না, তাহলে এ এবং বি এর মধ্যে কোনটা হবে একটু বলো দেখি, এ এবং বি এর মধ্যে কোনটা হবে একটু বলো। যেহেতু পাস্টে আছে, সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা হচ্ছে ওয়ার দ্য পিকচার জেনুইন, আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিটেও হচ্ছে না। তোমরা যারা জিএসটি এর হিউম্যানিটিসের সব শর্ট সিলেবাসে থাকবে, এটা তো ভাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে, এটার কোনো নিশ্চয়তা নাই, নিশ্চয়তা নাই। আসলে সব কিছুই যে তোমার শর্ট সিলেবাস থেকে থাকবে এমন কোনো শিওরিটি আমি দিতে পারবো না। আসলে প্রশ্নকর্তারা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশ্ন করেন, তাদের এত সময় নেই ভাই তোমার শর্ট সিলেবাস ধরে বসে আছে, মানে সিলেবাস মেনটেন করেই প্রশ্ন করতে হবে, বিষয়টা এমন না। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাচ্ছি আমরা। দেখো, দ্যাট এভরিবডি নিউ দ্য স্টোরি ইজ অবভিয়াস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান, অর্থাৎ এখানে দ্যাট এভরিবডি নিউ দ্য স্টোরি পুরোটাই সেন্টেন্সের সাবজেক্টে বসছে। কালকে বলছিলাম সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন, সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন, তাহলে নাউন ক্লোজ কোন অপশনে আছে, বি নাম্বারই নাউন ক্লোজ। হ্যাঁ, একজন বলছে ভাই ফুলফিল পড়াই ভালো, আসলেই গ্যারান্টি দিতে আমি পারবো না, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না ভাই, যে গ্যারান্টি দেবে এটা হুদাই কথাবার্তা বলা। কোয়েশ্চেন নাম্বার 7, আই উইল নট সিং আনলেস, আই উইল নট সিং, আমি গান গাবো না, আনলেস ইউ উইল এগ্রি টু ডান্স, ইউ উইল নট এগ্রি টু ডান্স, ইউ ডোন্ট এগ্রি টু ডান্স, ইউ এগ্রি টু ডান্স, একটু বলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। থ্যাংক ইউ বর্ষা, দোয়া রাখো যাতে সুস্থ থাকি এবং তোমাদের জন্য ফ্রি প্রোগ্রামটা রেগুলার চালার। হ্যাঁ, শাহিন হৃদয়, প্রশ্ন করার সময় শর্ট সিলেবাস মাথায় থাকে না, এক্স্যাক্টলি। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো তারা হয়তো অলরেডি বুঝতে পারছো শর্ট সিলেবাস কি আর ফুল সিলেবাস কি। আমি তো শুনছিলাম ওখানে নাকি মানে শর্ট ফুল না, এই বছরের কোনো বই থেকেই প্রশ্ন আসে নাই, এটার কোনো নিশ্চয়তা নাই ভাই, ফুল পড়াই ভালো। দেখো, আই উইল নট সিং আনলেস, এই আনলেস যদি থাকে, আনলেস নিজেই নেগেটিভ, আনলেস নিজেই নেগেটিভ, সুতরাং পরবর্তী ক্লোজকে আর নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। দেখো, ইউ উইল এগ্রি টু ডান্স হতে পারে, ইউ উইল নট এগ্রি টু ডান্স হবে না, ইউ ডোন্ট হবে না, ইউ এগ্রি টু ডান্স। দেখো ভাই, আই উইল নট সিং অর্থাৎ একটা ক্লোজ আছে ফিউচার ইনডিফিনিটে, একটা ক্লোজ আছে ফিউচার ইনডিফিনিটে, অতএব অন্য ক্লোজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য ক্লোজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কোন অপশনে আছে, ইউ এগ্রি টু ডান্স, ডি নাম্বার আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। থ্যাংক ইউ লামিয়া মাহবুব, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 8, ইট উড বি ড্যাশ পিটি টু কাট ডাউন দিস ট্রিজ, ইট উড বি ড্যাশ পিটি, একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 কি ছিল ভাই, ইট উড বি আ পিটি টু কাট ডাউন দিস ট্রিজ, খুবই ইজি, আর্টিকেল থেকে আসা একটা প্রশ্ন। একটু এমসিকিউগুলান বাসায় আরেকবার প্র্যাকটিস করো ক্লাস শেষে। কারেক্টলি স্পেলিং কারেক্ট কোনটা আছে দেখো, আছে হচ্ছে গ্রামার, গ্রামার বানানো আছে এমন GRAMMAR, সুতরাং এখানে GRE আছে হবে না। গ্যারান্টি, গ্যারান্টি বানানো আছে এমন GUARAN, গ্যারান্টি
এখানে দেখো GURR, না ভাই এটা হচ্ছে না। পার্লিয়ামেন্ট, ইয়াস এক্স্যাক্টলি, পার্লামেন্ট বানানো হচ্ছে এমন, PARLIA, পার্লিয়া MENT, পার্লিয়ামেন্ট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। পার্মানেন্ট বানানটা হচ্ছে এমন, পার্মানেন্ট, PER, PARMANENT, সুতরাং এই অপশনটাও ভুল। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। বানানগুলো একটু লিখে নাও, আমি যেগুলো লিখে দিচ্ছি একটু লিখে নেওয়ার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10, I cannot stop him dash the pace, I cannot stop him, একটু সবাই বলো দেখি কোয়েশ্চেন নাম্বার 10 কি অ্যান্সার হবে? কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, আই ক্যান নট, আই হচ্ছে সাবজেক্ট, ক্যান নট, স্টপ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লিয়ার, পরবর্তী ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। টকিং অবশ্যই আইএনজি যুক্ত হবে। টু দ্য প্রেস, টকিং টু দ্য প্রেস, এই কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা? 10-এ, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার, টকিং টু দ্য প্রেস ভাইয়া টকিং টু হবে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ড অ্যাপারথেইড, অ্যাপারথেইড মিনস, অ্যাপারথেইড মানে আমরা কি জানি ভাই, যেটাকে হচ্ছে তোমরা নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটাতে তোমরা পড়ছিলা। অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, বর্ণবাদী বা বর্ণ বৈষম্য যেটাকে আমরা বলে থাকি। সুতরাং অ্যাপার্টমেন্ট না ভাই, অ্যাপার্টমেন্ট মানে তো হচ্ছে বাড়ির অ্যাপার্টমেন্ট বলে। ডিস্টেন্স মানে দূরত্ব হচ্ছে না। ডিসক্রিমিনেশন, ইয়েস দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিসক্রিমিনেশন। ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন, ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন, এটাও হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি ভাই? ডিসক্রিমিনেশন। কোয়েশ্চেন নাম্বার 11 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য প্যাসিভ ফর্ম অফ হু পেইন্টেড ইট, হু পেইন্টেড হিট, সবাই বলো দেখি। আর তোমরা যারা আজকের ক্লাসের দাগানো পিডিএফটা পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, এবং আমাদের ক্লাসটি শেয়ার করার পর আমার আইডিতে নক দিলেই আমি অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। হু পেইন্টেড ইট, দেখো হু ওয়াজ ইট পেইন্টেড, না ভাই হচ্ছে না। হুম, হুম কেন আসবে? হুম হওয়ার কোনো সুযোগ নাই। হু ওয়াজ ইট পেইন্টেড বাই, হু ইজ ইট পেইন্টেড বাই। সি এবং ডি এর মধ্যে অ্যান্সার আছে, একটু বলো দেখি। সি এবং ডি এর মধ্যে অ্যান্সার আছে। একটা জিনিস মাথায় রাখবা, হু এর ক্ষেত্রে নর্মালি বাই হুম বসে, নর্মালি বাই হুম বসে, কিন্তু এখানে বাই হুম যেহেতু অপশনে নাই, সেক্ষেত্রে তোমার যেটা আছে এটা নিয়ে অ্যান্সার করতে হবে। হু এর পরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে বসবে হচ্ছে সাবজেক্ট, এরপরে বসবে হচ্ছে মেইন ভার্ব। হু এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা একটু লিখে নাও। সাবজেক্ট, হু এর পরে বসবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। দেখো এখানে আছে হু, এরপরে কি বসছে দেখো, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ইট হচ্ছে সাবজেক্ট, এরপরে পেইন্টেড হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখানে ইজ আছে, এখানে ওয়াজ আছে। দেখো এটা তো ছিল পেইন্টেড, অর্থাৎ টেন্সটা ছিল পাস্ট ইনডিফিনিটে, এটাকে তখন তুমি চেঞ্জ করতে যাবা, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ অথবা ওয়ার, ইজ হওয়ার কোনো সুযোগ নাই। ডি নাম্বার অপশনটি হচ্ছে না। আমাদের কোয়েশ্চেন নাম্বার 12-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 12-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ইয়েস। শাহিন হৃদয়, হু এর পরিবর্তে বাই হুম বসাইতে হয়, যেহেতু অপশনে নাই তোমাকে একটা অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 13, ইমম্যাটেরিয়াল মিনস, ইমম্যাটেরিয়াল মিনস, একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 13, ইমম্যাটেরিয়াল মিনস। কোয়েশ্চেন নাম্বার 13, ইমম্যাটেরিয়াল হচ্ছে দেখো ইমপ্যাশেন্ট আছে, ইম্পার্শিয়াল আছে, রিলেভেন্ট। ইমম্যাটেরিয়াল হচ্ছে ইনসিগনিফিক্যান্ট, কারেক্ট অ্যান্সার এ নাম্বার। আমাদের আজকের ক্লাসের এটাই ছিল লাস্ট প্রশ্ন। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসে আসো তাদেরকে অনেক ধন্যবাদ। আমি প্রত্যাশা করব তোমরা সকলেই আমার ক্লাসটি বুঝতে পারছো। ক্লাসটি কেমন লাগলো একটু জানাও দেখি ভাইয়া, মানে ক্লাসটি তোমাদের জন্য কার্যকরী হবে কি না, বা যেগুলো আলোচনা করছি কি মনে হয়েছে, ক্লাসটি কেমন লাগলো একটু জানাও তো। ক্লাসটি কেমন লাগলো একটু জানাও।
থ্যাংক ইউ। আমাদের রেগুলার ইংরেজি লাইভ ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং ইংরেজি ক্লাসগুলা মোটামুটি ফ্রি থাকলে আমি নিব ইনশাল্লাহ। ইংরেজি ফ্রি ক্লাসগুলো তোমরা যারা এখন পর্যন্ত কোনো কোর্সে ভর্তি হতে পারো নাই, অর্থনৈতিক সমস্যা হতে পারে, প্লাস পারিবারিক সাপোর্ট না থাকতে পারে, সব মিলাই তুমি যদি ইংরেজি অংশ নিয়ে খুব বেশি টেনশনে থাকো, অবশ্যই অবশ্যই আমার এই ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবা। আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতেছি, যারা আমার ক্লাসগুলার গুচ্ছ উপলক্ষে আমি যা ক্লাস নিব ইংরেজি, যদি কেউ রেগুলার করে থাকে, অবশ্যই ভাইয়া তুমি 80 থেকে 90% প্রিপারেশন তোমার এখানে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি তুমি নোট ডাউন করে পড়তে পারো। এবং তোমাদের যারা দেখানো ক্লাসের পিডিএফটি পেতে চাও, অবশ্যই দোয়া রেখো ভাইয়া, আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও হতে পারো, এবং আরও গোছানো পড়াশোনা হবে ওখানে ইনশাল্লাহ। আর যারা অনেক ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, আমি মনে করি যারা সেকেন্ড টাইম বিশেষ করে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা একটু বেশি টাফ। ভাই কখন ক্লাস হয় এটা আমি আসলে নিশ্চিত না, বুঝতে পারছো? আমার নিজস্ব ভার্সিটি থাকে। আর তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটু পরিচয় দেই, আমি এখন আমার নামটাই বলিনি। আমার নাম হচ্ছে সাইদ আনোয়ার সজীব, তোমরা আমাদের ক্যাপশনেই পেয়ে যাবা। এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। আমি প্রত্যেক দিন ক্লাস শেষে আমার নামের পরিচয়টা দেই, যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকে তারাই শুধু জানতে পারে। এবং আমার যেহেতু নিজস্ব ক্লাস থাকে ভাই ভার্সিটিতে, সুতরাং আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করি হয় বিকাল 3টায় অথবা রাত 10টায়। বিকাল 3টা অথবা রাত 10টা, তোমরা একটু গ্রুপে একটু চোখ রাখো। বিকাল 3টা অথবা রাত 10টা, এই দুইটা টাইমে আমার ক্লাস পাবা। আর দেখানো ক্লাসের পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমার এই আইডিতে নক দিতে হবে, সেটা হচ্ছে ক্লাসটি শেয়ার করার পরে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? 1 মিনিট, লাস্ট 1 মিনিট। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু জানাও। জুনায়েদ আফসার ভাইয়া অনেক সুন্দর করে বুঝায়েন, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, এইটাই আমার আইডি নাম। 10টায় নেওয়ার চেষ্টা করবো, বাট বললাম তো আমার নিজস্ব অন্যান্য ব্যস্ততা থাকে, সব মিলাই এই দুইটা টাইমেই নেওয়ার চেষ্টা করি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা তোমাদের স্বপ্নের প্রস্তুতিকে আরও শানিত করতে ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারো ইনশাল্লাহ, নির্দ্বিধায় নক করতে পারো, সমাধান পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।